এই কুল কায়নাত সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। উদ্দেশ্যহীন না, আল্লাহ পাকের উদ্দেশ্য রয়েছে বান্দাকে সৃষ্টি করার পিছনে। আল্লাহ পাকের কি উদ্দেশ্য? মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়ার আমরা মানুষ, আমরা কাজ করি, কর্ম করি, আমাদের একটা উদ্দেশ্য থাকে। আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ঢাকা যাই, চট্টগ্রামে যাই, আমাদের একটা উদ্দেশ্য থাকে। কথা ঠিক না ঠিক? বিদেশে যাই, কাতার যাই, কুয়েত যাই, আমেরিকায় যাই, প্রত্যেকটা মানুষের একটা উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য ছাড়া মানুষ আমেরিকা, সৌদি আরব যায় না। মানুষ উদ্দেশ্য ছাড়া ঢাকা, চট্টগ্রাম রওনা হয় না, চট্টগ্রামে যায় না। একটা উদ্দেশ্য আছে। সামান্য একটা ক্ষুদ্রতম প্রাণী হয়ে যদি মানুষের যদি একটা উদ্দেশ্য থাকে, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের সৃষ্টি করেছেন, এটা তো উদ্দেশ্যহীন হতে পারে না। আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ পাক দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আরো যত প্রাণী আছে, লক্ষ লক্ষ প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সব কিছু সৃষ্টি করেছি, সব কিছু আমি সৃষ্টি করেছি শুধুমাত্র শুধুমাত্র আমার বান্দার গোলামীর জন্য। এবং মানুষকে আমি সৃষ্টি করেছি আল্লাহ পাক বলেন আমার গোলামীর জন্য। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ পাক একমাত্র মানুষকে সৃষ্টি করেছেন তার গোলামীর জন্য। দুনিয়াতে আসার পরে আপনি দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাবেন, এটার জন্য নয়। আল্লাহ পাকের উদ্দেশ্য হচ্ছে আমার বান্দা আমার জিকির করবে, আমার বান্দা নামাজ পড়বে, আমার বান্দা রোজা রাখবে, আমার বান্দা সব সময় আমাকে স্মরণ করবে, এটা আল্লাহ পাকের উদ্দেশ্য। মুসলমান ভাইরা আমার, মুসলমানের সব কাজ ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। মুসলমান যদি তরিকাটা যদি শুধুমাত্র নবীজির তরিকা অনুযায়ী, নবীজির তরিকা অনুযায়ী যদি কোনো বান্দা চলে, যদি কোনো বান্দা হাঁটে, যদি কোনো বান্দা প্রস্রাবখানায় যায়, পায়খানায় যায়, সেখানেও ইবাদত। কথা ঠিক না ঠিক? সেখানে ইবাদত। মুমিন বান্দা পায়খানায় যাবে, প্রস্রাবখানায় যাবে, সেখানে ইবাদত। মুমিন বান্দা বিয়ে শাদী করবে, বিয়ে শাদী করার পরে স্ত্রীর সঙ্গে বসবাস করবে, এটা তো ইবাদত। মুমিন বান্দা যদি নবীজির তরিকায় সব কিছু করে, তাহলে মুমিন বান্দার সব কিছু ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, মুমিন বান্দা শুধুমাত্র নবীজির তরিকা অনুযায়ী চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, রব বান্দাদেরকে ডাইকে বলতেছেন, বান্দাদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে বান্দা, হে রিকশাওয়ালা, হে বাসের ড্রাইভার, হে দোকানদার, সমস্ত ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকে বলতেছেন, হে বান্দারা, তোমরা যদি
আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ যদি করি তাহলে আল্লাহ তাআলা সব কিছু আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কি হবে? শামিল হয়ে যাবে।